আপনারা তো 2 বছরে ফান্ড আনছেন, তাহলে পরে আমরা কেমনে চালাবো? ভাইরে ডাকসু আসছে 1 বছরের জন্য, আমার মেধা স্যার 4 মাস 4.5 মাস, আমি ফান্ড আনছি 2 বছরের জন্য। আপনি কোন মুখে বলেন যে 2 বছর চলবে, এবার কি করবেন? ডাকসুকে এরপরে দিবেন না? এরপর ডাকসু থাকবে না? আপনারা থাকবেন না? ফান্ড আমার দায়িত্ব ছিল ট্রেজারার হিসেবে আপনার, আপনি ট্রেজারের ফান্ড ম্যানেজ করেন না, আমি ম্যানেজ করে দিচ্ছি, আমার ডাকসু ম্যানেজ করে দিচ্ছে, পরিবহন সমিতি ম্যানেজ করে দিচ্ছে, আপনি আমরা বলেন 2 বছরের জন্য কেন? অর্থাৎ উদ্দেশ্য হচ্ছে একটাই, কোঅপারেট না করা। যেমন এসির কথা বলি, এই রিডিং রুমে এসি হ্যান্ডওভার করা, নির্বাচনের সেকেন্ড মাসে, নির্বাচনের পরে সেকেন্ড মাসে আমরা এসি ম্যানেজ করেছি, হ্যান্ডওভার করেছি 5 মাস পরে, তাহলে আমরা 5 মাস কেন লাগলো? নানা কিসিমের জটিলতা। আমাদের বলেন সেন্ট্রাল লাইব্রেরিতে এসি সহ সবকিছু লাগানো হচ্ছে, এখন চলছে না কেন? জাস্ট আজেবাজে কারণ দেখানো, অথচ চাইলে একটা লাইন দিয়ে দিতে পারে কমন বাজেট থেকে, তারপরে এটা করছে না। সেন্ট্রাল মসজিদের কথা বলছি। তারপরে সেন্ট্রাল ফিল্ড 2 কোটি টাকা আসছে, কেন কাজ শুরু করছেন না? 2 কোটি টাকা তো ভাই আপনার টাকা না, এটা ডাকসু ম্যানেজ করেছে। 2 কোটি টাকার প্রকল্প ম্যানেজ করে দিয়েছে শুধুমাত্র এই বর্ষাকালে শিক্ষার্থীরা যাতে খেলতে পারে, প্রবলেম না হয়, আরো অন্যান্য যে প্রবলেম সলভ হয়। এখন দেখবেন রুট থেকে অনেক নিচে মাঠটা, মেন রাস্তা থেকে অনেক ফুট নিচে আমাদের সেন্ট্রাল ফিল্ড। একটু বৃষ্টি পড়লে এখানে কাদামাটি জমে, শিক্ষার্থীরা খেলতে পারে না, তাদের এই মাঠটা নষ্ট হয়ে যায়। এটা মাথায় রেখে আমরা দ্রুততম সময়ের মধ্যে, বৃষ্টি আসার আগেই, প্রায় 2-3 মাস আগে আমরা এই ফান্ডটা ম্যানেজ করে দিচ্ছি, যাতে করে বর্ষাকাল শুরু হওয়ার আগে মাঠটা রেডি হয়ে যায়, আরো প্রবলেমগুলো সলভ হয়ে যায়। কেন কাজ শুরু করছেন না? আপনারা ঠিকই বুঝতে পারছেন, একটা উদ্দেশ্য ডাকসুকে ব্যর্থ প্রমাণ করা। তো আশা করা যায় যে আমরা আশাবাদী যে শনিবারে বাস ট্রিপের জন্য যেমন করে আমাদেরকে আন্দোলন করতে হয়েছে, ট্রেজারার নির্লজ্জভাবে রিকমেন্ড করে যে এটা অ্যাপ্রুভ না করার জন্য, কাগজে লিখে রিকমেন্ড করে, এই বাজে প্রক্রিয়া থেকে সকল টিচাররা সরে আসবেন, এটা আমরা আশা করতে চাই। ডাকসুর উপরে আমরা দেখেছিলাম, এটা তো খুবই দুঃখজনক যে আমরা যখন দেখি 18টা হলের প্রভোস্টদের মধ্যে একটা বড় সংখ্যক হলের প্রভোস্ট, তারা স্বভাবত একটা দলকে প্রতিনিধিত্ব করেন। তারপরে বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল সেম ভাবে ট্রেজারার সহ সবাই। আমরা বলেছিলাম স্যার আপনাদের রাজনৈতিক দল থাকতে পারে, আমাদের একটা রাজনৈতিক দল আছে, কিন্তু যখন আমি ডাকসুতে আসবো, আমি যখন ক্যাম্পাসের দায়িত্বে আসবো, আমাদের পরিচয় হবে শিক্ষার্থীদের প্রতিনিধি, আপনার পরিচয় হবে শিক্ষক। এই জায়গায় শিক্ষার্থীদের প্রতিনিধি হিসাবে, রাজনৈতিক দল মতের ঊর্ধ্বে এসে এবং শিক্ষক হিসাবে রাজনৈতিক দল মতের ঊর্ধ্বে এসে আমাদের কাজ করা দরকার। আমি রাজনৈতিক মঞ্চে ব্যক্তি আসেম্বর হাত দিয়ে রাজনৈতিক বক্তব্য দিবে, কিন্তু ডাকসুর মঞ্চে এসে শিক্ষার্থীদের কথা বলবে, এখানে এসে শিক্ষার্থীদের কাজ করবে। শিক্ষকদেরও সেম কাজ হওয়া উচিত ছিল, কিন্তু আমরা কোথাও কোথাও ফেল হয়েছি। কোনো শিক্ষক এখনো হেল্প করছেন। আমরা আশাবাদী প্রশাসন বাকি যে সময় আছে, এই সময় কারো কারো ভুল পলিসির বাইরে এসে এখন সঠিক প্রক্রিয়ায় ডাকসুকে কোঅপারেট করবেন, শিক্ষার্থীদের কল্যাণে সহযোগিতা করবেন, এটা আমরা আশা রাখতে চাই।